আজকের রেসিপি হবে পুরাই আনকমন রেসিপি, সবজি মুরগির ঝোল। দেখতেই থাকো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরের এবং কাছে যে যেখানেই আছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমি তোমাদের বন্ধু ফারজানা ফিরোজ। আজকে আমি রান্না করব তোমার লাউ দিয়ে দেশি মুরগির ঝোল অল্প মশলায়। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচু হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম তাতে আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, মানে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তোমার মাংস আর সবজি পরিমাণ মতো দিবা। তো আমি একটু দেশি মুরগির ঝোলটা জাল না হলে ভালো লাগে না, সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো। তো সামান্য কিছু পানি দিয়ে আবার তোমার ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষবে মাংসের টেস্টটা তত ভালো আসে। দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমার কষানো শেষ, ঝোলটা গাঢ় হয়ে গেছে। তো একে একে দিয়ে দেবো আমি দেশি মুরগিগুলো। তো পিসগুলো একটু বড়ই রেখেছি। তো ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মেখে নিব, দেখতেই পাচ্ছ। তো মিশানোর পর আমি ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছ আমার প্রায় রান্না হয়ে যাচ্ছে। এখানে আমি স্কিপ করে দিয়েছি, বারবার নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। তো এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পানি, যে পর্যন্ত মাংসটা জোশ না হয় সেই পরিমাণে পানি দিতে হবে। তো দেখো আমার মাংসটা প্রায় আবার ঝোলগুলো গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো। তো আমি লাউয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কেননা ভোর রাতে তোমার মাংস ভালো লাগে না। তো আমি লাউটা দিয়ে বিশেষ করে খেতে পারবো, সেই জন্য লাউটা একটু বেশি নেওয়া। আর লাউটা যখন মিশে যাবে তখন পরিমাণে কমে যাবে। দেখতে পাচ্ছ লাউ কষানো শেষ, এখন মাংসই দেখা যাচ্ছে। লাউগুলো তোমার চিবে গেছে। গোলমরিচ আর জিরে গুঁড়ো থেকে ছড়িয়ে দিলাম। তো এই পর্যায়ে ভালো করে কষানোর পরে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, যতটুকু আমার রান্না করতে লাগবে সেই পরিমাণে পানি দিয়ে দিব। তো আমার রান্নার উপরে ছড়িয়ে দেওয়া গোটা টমেটোগুলো খেতে ভীষণই ভালো লাগে, আর মরিচটাও। তো এই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিব 3 থেকে 4টা টমেটো। এই টমেটোগুলো খেতে ভীষণই মজাদার। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় শেষ। কালারটা কেমন হয়েছে? অল্প মশলায় তৈরি। তো সবাই ভালো থাকবা, সবাই সবার প্রতি দোয়া করবা। আল্লাহ হাফেজ।